সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা সংকট চলছে। ২০২৬ সালেও পুরোপুরি কাটেনি সেই জটিলতা। বিভিন্ন সময় কিছু বাংলাদেশিদের অপরাধমূলক কর্মকাণ্ড ও আইন লঙ্ঘনের ঘটনায় দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং আমিরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে বাংলাদেশের কমিউনিটি আয়োজন করেছে প্রাউড অফ দুবাই ও প্রাউড অফ ইউই শীর্ষক সচেতনামূলক অনুষ্ঠান। বাংলাদেশ মিশন বলছে, এ ধরনের উদ্যোগ প্রবাসীদের ইতিবাচক ভাবমূর্তি গঠনে সহায়ক হবে। প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারের তথ্য ও ছবিতে নীলাদ্রি ফারহানার ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে কিছু প্রবাসী বাংলাদেশির বিক্ষোভ, ভিসা ও সনদ জালিয়াতি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও প্রচারণার অভিযোগও ওঠে কিছু প্রবাসীর বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে প্রবাসীদের মধ্যে আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণের বার্তা পৌঁছে দিতে মাঠে নেমেছে বাংলাদেশ কমিউনিটি ও আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা। প্রাউড অফ দুবাই ও প্রাউড অফ ইউএই অনুষ্ঠানের মাধ্যমে তারা আমিরাতের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে ও দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের মেধা দিয়ে, আমাদের শ্রম দিয়ে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরবো। সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে মায়ের মতো এখানে আগলিয়ে রাখছে। এদিকে দীর্ঘদিন ধরে চলমান ভিসা সংকটের কারণে লাখো বাংলাদেশি প্রবাসী নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সংশ্লিষ্টদের মতে কয়েকজনের অপরাধমূলক কর্মকাণ্ডের দায় পুরো কমিউনিটিকেই নিতে হচ্ছে। তাই প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক আচরণ নিশ্চিত করা সময়ের দাবি বলে জানান আয়োজকরা। এত বড় একটা বাংলাদেশ কমিউনিটি এখানে বসবাস করে, তাদের কতিপয় সদস্যের ভুল অ্যাক্টিভিটিসের কারণে আমার পুরো কমিউনিটির কোনো দুর্নাম হোক, অত পুরো কমিউনিটির ঘাড়ে একটা ব্যাড ইমেজ এসে পড়ুক, সেটা আমরা চাই না। বাঙালি কমিউনিটি তাদেরকেও আমরা সচেতন করতে পারবো যাতে তারা এদেশের আইন কানুনের প্রতি আরও শ্রদ্ধাশীল হয়। অনুষ্ঠানে বক্তারা জানান, সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে 12 থেকে 13 লাখ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে কয়েক লাখ বাংলাদেশি ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠিত হয়েছেন। অসংখ্য পরিবার এখানে স্থায়ীভাবে বসবাস করছে এবং তাদের সন্তানরা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।